মঞ্চে সভাপতিত্ব করছেন এই রাজ্যের রাষ্ট্রবাদী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব, আদর্শ বিচারধারার উপরে যিনি কয়েক দশক আন্দোলন করেছেন, আমার প্রধান পরামর্শদাতা তথা রাজ্য বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা, তাকে যথাযথ সম্মান জানাই। ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সম্মানীয় সাংসদ রাহুল সিনহা এবং যিনি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভানেত্রী সম্মানিয়া দেবশ্রী চৌধুরী সহ সমবেত সকলকে, সাংবাদিক বন্ধুদের, আয়োজকদের, স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা যাদের কথা শুনতে এসেছিলাম শুনে নিয়েছি। আমরা যারা এই প্রজন্মের সংবিধানকে সামনে রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করছি, রাজনৈতিক কর্মী হিসেবে আমরা গুরু দায়িত্ব আমাদের তাদের ঘাড়ে তাদের দেওয়া হয়েছে, জনগণ দিয়েছে, আমার প্রিয় রাজনৈতিক দল দিয়েছে। আমাদের কাছে এটাই শেখার যে সমস্ত রকম স্বৈরাচার, স্বৈরতন্ত্র, অহংকার, দাম্ভিকতা, একনায়কতন্ত্র, অন্যায়ের সঙ্গে আপোষ করা, রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং মানবতা বিরোধী কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সবসময় আমি নয় আমরা নীতি, নেশন ফার্স্ট মন্ত্রে রাষ্ট্র সর্বোপরি, এই নীতিতে আমাদের চলতে হবে। আমি জরুরি অবস্থার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি 1970 সালে ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছি। 1975-এ আমার মাত্র 5 বছর বয়স ছিল। আমি পরবর্তীকালে কমিউনিস্টের অত্যাচার দেখেছি। আমি পরবর্তীকালে কমিউনিস্টের অত্যাচার দেখে তার বিরুদ্ধে লড়াই করেছি। তার পরবর্তী সময়ে সীমাহীন তোষণ, অত্যাচার এবং পশ্চিমবঙ্গকে কার্যত এই মহান ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার এক অপচেষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সৃষ্টি এই বাঙালি হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গে আমি দেখেছি। যারাই গণতন্ত্রকে ধ্বংস করেছে, যারাই গণতন্ত্রের বিপরীতে হেঁটেছে, যারাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ভাষাকে পরিবর্তন করে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থাতে রূপান্তরিত করেছে, তারা কেউ গণতন্ত্রে বেশি দিন টিকে থাকতে পারেনি। ইন্দিরা গান্ধীর মতো তৎকালীন প্রধানমন্ত্রী, যার হাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাকেও হারতে হয়েছে, তাকেও প্রাক্তন হতে হয়েছে। আর বর্তমান 15 বছরের রাজত্বকালে যিনি নিজেকে সর্বজ্ঞানী মনে করতেন, আমিত্বে বিশ্বাস করতেন, তার অহংবোধকেও বাংলার জাগ্রত জনগণ কিভাবে পরাভূত করেছে আমরা সবাই সাক্ষী। আপনাদের এই ভাই, আপনাদের এই সন্তান তুল্য এবং যারা আমার অনুজ, তাদের বন্ধুস্থানীয় শুভেন্দু অধিকারীর উপর আপনারা বিশ্বাস, আস্থা রাখতে পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।